গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে থেকে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে সকালবেলা যা সংসারে কাজ সব সেরে নিয়েছি, সেরে এখন মাকে সবজি কেটে দিচ্ছি। মা রান্না বসাবে আর ছেলে নিচে টিভি দেখছে। এই ফাঁকে মাকে বললাম যে সবজিগুলো দাও, কেটে দিই। পুঁই শাক কাটা হয়ে গেছে, আজকে নিরামিষ। আমাদের আজকে মাছ মাংস কিছুই হবে না, কারণ আমার ছেলের মানসিক পুজো দিতে যাবে ওর ঠাকুমা চাকদাতে। তো সেই কারণে ছেলে, আমি, ওর বাবা মাছ খাবো না, আজকে নিরামিষ খাবো। আমি তো যেতে পারবো না অত দূরে, ছেলেকে নিয়ে। ছেলে ছোট, তার মধ্যে দেখছোই তো কদিন ধরে কি বৃষ্টি। বৃষ্টির জন্য আরও ভালো লাগছে না। তো ওর ঠাকুমা বললো থাক, এই বছর যেতে হবে না, ভাই ছোট, পরের বছর বড় হলে যেও। ওর খাওয়া দাওয়ারও একটা ব্যাপার থাকে, অচেনা জায়গায় গেলে সেখানে খাওয়া দাওয়ারও একটু প্রবলেম হয় ছোটো বাচ্চা নিয়ে গেলে। তো চলো দেখতে থাকো। আর মাছ মাংস আমরা খাবো না বলে, ছেলে খাবে না বলে, ছেলের দিদা দাদু কেউ খাবে না। মা বাবার তো জানো, ওই জন্য ও খাবে না। মা বলছে ও খাবে না, তো আমিও খাবো না, নিরামিষ, আমরাও নিরামিষ খাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আর তোমরা ভালোবাসা দাও ভিডিওগুলোতে অনেক, আমিও তোমাদের পাশে আছি। তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু কিছু করতে পারি। তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা না থাকলে আমি কিছুই পারবো না। তোমাদের ভালোবাসা খুব দরকার। এখনও উচ্ছে কাটছে, যে বললাম একটু উচ্ছে কেটে দে, উচ্ছে আলু ভাজা করে দেবো। পুঁই শাক কাটা হয়ে গেছে, পুঁই শাক ধোয়া হয়ে গেছে। আর দেখি একটু ধোকা করে দেবো। দেখো ভাই খাবে না, ছোটো মানুষ, আমরা কি মাছ মাংস খেতে পারি? সেখানে আমার ভাই মাছ মাংস ডিমের পোকা। এত মানে ডিম যদি দেখে কাঁচা ডিম, ও আগে থেকে লাফাতে শুরু করবে, ওকে এখনই সেদ্ধ করে দিতে হবে। তার জন্য আমরা বললাম যে কেউ খাবো না। ও খাবে না বলে কেউ খাবে না কেন, ও দাদু নিরামিষ খেতে পারে না। তা বললাম ভাইয়ের জন্য সব পারবে, তাই জন্য আজকে নিরামিষ হবে। কালকে শুক্রবার, কালকেও আমাদের নিরামিষ হয়েছে বল। হ্যাঁ, কালকেও নিরামিষ হয়েছে, আজকেও নিরামিষ হবে। কালকে রোববার, কালকে কিছুতেই মানবে না। কালকে ছেলেকে মাংস দিতেই হবে। ছেলের বাবা কালকে রোববার মানেই চিকেন আমাদের ঘরে। চিকেন। তো চলো, ওর বোন বাড়ি নেই, দেখি আজকে আসে নাকি, শনিবার নাও আসতে পারে। বোন আসবে আজকে? জানি না, বলছিল তো আসবে, দেখি, দেখা যাক। তোমরা সারাদিন দেখতে থাকো ব্লগটা, পরে আসছি। চলো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। সকালে মেয়ে দেখিয়েছে কী কী সবজি কেটেছে। এখন দেখো আমি রান্না ঠান্না কমপ্লিট করলাম। এই দেখো, এটা করেছি ধোকার তরকারি। এই ধোকাটা পুরোই নিরামিষ। আমি লাস্টে একটু গরম মশলা ঘি দিয়েছি নামানোর সময়। এই দেখো ধোকা করেছি। ধোকা হলে আমার মেয়েরা কিচ্ছু লাগবে না, ও ধোকাটাও খুব পছন্দ করে। আর এই দেখো, এটা করেছি পুঁই শাক। পুঁই শাকটাও কিন্তু খুব ভালোবাসে। পুঁই শাক করেছি একদম কচি, দেখো পুঁই শাকটা একদম গলে গেছে। পুঁই শাকটা করেছি। আর এটা করেছি উচ্ছে আর আলু দিয়ে ভাজা গরম ভাতের সাথে। আর এটা কি করেছি বলো তো? এটা করেছি হচ্ছে কচু বাটা। এই কচু বাটা গরম ভাতের সাথে হেভি লাগে, কিন্তু অন্যদিন করলে রসুন দিয়ে। আজকে যেহেতু নিরামিষ তার জন্য রসুন দিইনি, আমি কিন্তু এটা সর্ষে দিয়ে বেটেছি। দেখো সর্ষে দিয়ে বেটে, এই যে একটু শুকনো লঙ্কা সোমবার দিয়ে আমি কিন্তু কচুটা তেলে নেড়ে নিয়েছি, একটু মিষ্টি দিয়েছি। এ দেখো, এই কচু বাটা হলে তোমাদের দাদাভাই আর কিচ্ছু লাগবে না। গরম ভাত আর কচু বাটা দিয়ে উনি খেয়ে নেবে। উনি তো নিরামিষ পছন্দ করে না, এই জন্য কচুটা বাটলাম। তো দেখো, তো চলো এই রান্না করেছি আজকে আমি একবেলা, সেটাই কাফি। বিকালে নিরামিষ, বিকালের কোনো ভরসা আমি করতে পারছি না কী খাবে। বিকেলেরটা বিকালে দেখা যাবে। আর এই দেখো ভাত বসিয়েছি, সবে এখন ভাত বসিয়েছি, এখনও গ্যাস টাস কিছু। চলো তাহলে আমি বাদবাকি কাজগুলো সেরে নিই। সবে রান্না করেছি, এখনও গ্যাস টাস কিছু পরিষ্কার হয়নি, এগুলো পরিষ্কার করি। ভাইকে স্নান করাই। ও এখন মানে ঘুম থেকে উঠে এখন নিচের ঘরে গেছে টিভি দেখতে। এখন ও টিভি দেখুক, ততক্ষণ আমি কাজটা করে তারপর ওকে স্নান করাবো। চলো টাটা। নেবো না তোকে, কচু বাটা দিয়ে আর পুঁই শাক দিয়ে দিয়েছি আগে। কচু বাটাতে খেয়ে বল কেমন হয়েছে। কচু বাটার কালারটা তো সুন্দর এসছে। খেতেও ভালো হয়েছে, বাবা বললো দারুণ হয়েছে, কিন্তু রসুন দিনই বলে বাবার মন মতো হয়নি। আজকে তো নিরামিষ। উনি তো পেঁয়াজ রসুন দিলেই ওনার ভালো হয়। দারুণ হয়েছে, ঝাল ঝাল হয়েছে। ভালো হয়েছে। পুঁই শাকটাও খুব ভালো হয়েছে, পুঁই শাকটাও খেয়ে দেখ। এই যে আরেকজন বসেছে, দেখো। তুমি কি খাবা? এই যে শোনা, ভাত খাবে। তুমি কি খাবা? কি খাবা তুমি? ওই যে ভাত, ভাত খাও, খাও, তুমি খাও, তুমি খাও। হ্যাঁ ভাত নাও, খাও। হ্যাঁ খাও। দাদা খাচ্ছে, হ্যাঁ তুমি খাও, দাদা খাচ্ছে, তুমিও খাও। হ্যাঁ খাও। ভালো বাবু, ভালো। দারুণ হয়েছে কচুটা। কচুটা দারুণ হয়েছে, এই জন্য তো দিলাম। গরম গরম ভাতে খেয়ে নে।